সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজকে কথা বলবো আমেরিকার আক্রমণের নতুন দিক নিয়ে। অর্থাৎ আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণের পর একটা নতুন পর্যায়ে পৌঁছেছে। তারা ইরানের সবচেয়ে সমৃদ্ধশালী দ্বীপ খার্গ আইল্যান্ডে হামলা করেছে। এখন একে কেন্দ্র করে পারস্য উপসাগরে যে যুদ্ধটা, সেটা একটা নতুন দিকে অগ্রসর হচ্ছে। এতদিন একটা ট্রেডিশনাল যুদ্ধের মতন ছিল, একে অন্যকে বোমা হামলা করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে না, যুক্তরাষ্ট্রের একটা ভিন্ন কৌশল আছে। তারা আসলে খার্গ আইল্যান্ডটা দখল করতে চায়, যাকে বলা হয় ইরানের অর্থনীতির লাইফলাইন। অর্থাৎ এটার মাধ্যমে ইরান সবচেয়ে বড়ভাবে বেঁচে আছে এত স্যাংশন, অবরোধ ইত্যাদির পরেও। যুক্তরাষ্ট্রের যে ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট আছে, তারা সেদিকে অগ্রসর হচ্ছে এবং ইতিমধ্যে বোমা হামলাও করেছে, মিসাইল হামলাও করেছে। এখন প্রশ্ন হলো, তারা কি দ্বীপটি দখলে নেবে? খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় এসে দাঁড়িয়েছে ইরানের যুদ্ধ। খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই দ্বীপ যদি দখলে নিতে পারে আমেরিকা, তাহলে বড় ধরনের ধাক্কা লাগবে ইরানে। বলতে গেলে ইরানের সরকারের পতন ঘটবে। কিন্তু বাস্তবতা হলো, এমন একটি অভিযান যতটা গুরুত্বপূর্ণ কৌশলগতভাবে আমেরিকার জন্য, ততটি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে সামরিক দিক থেকে। ৩১তম মেরিন ইউনিটকে বহন করেছে আমেরিকান ক্লাস উভচর আক্রমণ জাহাজ ইউএসএস ত্রিপলি। তাত্ত্বিকভাবে এই ধরনের জাহাজ থেকেই মেরিনরা সমুদ্রপথে অভিযান শুরু করে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই পথটি কার্যত বন্ধ। কারণ আমরা জানি যে পারস্য উপসাগরে যে প্রবেশমুখ হরমুজ প্রণালী, সেটি এখন ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে এবং কার্যত ইরানের দ্বারা নিয়ন্ত্রিত এবং অবরুদ্ধ। এই বাস্তবতা নতুন নয়। 2019 সালে মেরিন কোরের তৎকালীন কমান্ড্যান্ট জেনারেল ডেভিড বার্জার তার কমান্ড্যান্টস প্ল্যানিং গাইডেন্সে সতর্ক করেছিলেন, দূরপাল্লার প্রিসিশন মিসাইল, ড্রোন এবং সমুদ্র এবং আকাশভিত্তিক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কারণে বড় বড় উভচর যুদ্ধ জাহাজগুলো এখন ক্রমেই ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। তার কথা হলো, বিপুল সামরিক শক্তিকে কয়েকটি বড় জাহাজে কেন্দ্রীভূত রাখা কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত বা বিপজ্জনক। কারণ প্রতিপক্ষ খুব সহজেই বুঝতে পারে কোথায় আঘাত করলে সর্বোচ্চ ক্ষতি করা সম্ভব, এবং ইরানের সেই সক্ষমতা আছে বলেই ধরে নেওয়া হচ্ছে। কিন্তু 7 বছর পরেও যুক্তরাষ্ট্র কিন্তু সেই সামরিক কৌশলের উপর অনেকটাই নির্ভরশীল বলে দেখা যাচ্ছে। যদি সত্যি খার্গ দ্বীপে অভিযান চালানোর পরিকল্পনা থাকে, তাহলে সেটি সম্ভবত সমুদ্র থেকে নয়, বরং আকাশপথে শুরু হতে পারে। এক্ষেত্রে মেরিন সেনাদের কুয়েত বা বাহরাইনের মতো ঘাঁটি থেকে V-22 অসপ্রে টিল্ট রোটরের বিমানে করে দ্বীপে নামানো হতে পারে। কিন্তু এখানেও সমস্যা আছে। কুয়েত এবং বাহরাইন উভয় ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার লক্ষ্যবস্তু এবং আয়ত্তের মধ্যেই আছে। ফলে সেখান থেকে অভিযান পরিচালনা করাও বড় ঝুঁকির বিষয়। এই সম্ভাব্য দৃশ্যপট অনেক সামরিক বিশ্লেষককে মনে করিয়ে দেয় ইতিহাসের এক বিতর্কিত অভিযানের কথা। সেটি ঘটেছিল 1975 সালে মে মাসে থাইল্যান্ডের উপসাগরের কোতাং দ্বীপে মার্কিন সেনাদের অভিযান চালানো হয়েছিল। সেটাও ছিল মেরিনের অভিযান। সেই সময় কম্বোডিয়ার খেমার রুশদের হাতে বন্দী মার্কিন নাবিকদের উদ্ধারের উদ্দেশ্যে অভিযানটি চালানো হয়। কিন্তু দ্বীপে পৌঁছে মেরিনরা দেখে সেখানে কোনো বন্দী নেই, বরং প্রস্তুত হয়ে অপেক্ষা করছে সশস্ত্র যোদ্ধারা। অভিযানের শুরুতেই ব্যবহৃত 11টি হেলিকপ্টারের মধ্যে 3টি ভূপাতিত হয়, আরও 5টি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত 38 জন মেরিন এবং বিমান বাহিনীর সদস্য নিহত হয় এবং বহু আহত হয়। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে অভিযানের শেষে। বিশৃঙ্খলার মধ্যে সরে যাওয়ার সময় 3 জন মেরিন সৈন্য দ্বীপে রয়ে যায়। পরে খেমারত যোদ্ধারা তাদের বন্দী করে হত্যা করে। অনেক সামরিক পর্যবেক্ষকদের মতে, যদি খার্গ দ্বীপে একই ধরনের অভিযান চালানো হয়, তাহলে সেটি হয়ে উঠতে পারে সেই কোতাং দ্বীপের মতোই একটি বিপর্যয় আমেরিকার জন্য। এই বাস্তবতা মেরিন কোরের নেতৃত্বের জন্য বড় প্রশ্ন তুলে দেয়। বর্তমানে কমান্ড্যান্ট জেনারেল এরিক স্মিথ কি এমন একটা ঝুঁকিপূর্ণ পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াবেন? ইতিহাসে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। 1990 সালে মেরিন কোরের তৎকালীন কমান্ড্যান্ট জেনারেল আলগ্রে একটি বিশেষ পরিকল্পনা সেল গঠন করেছিলেন, যার কাজ ছিল উপসাগরীয় যুদ্ধে কুয়েত মুক্ত করার পরিকল্পনাকে পর্যালোচনা করা। এখন প্রশ্ন হলো, বর্তমান নেতৃত্বকে সেই সাহস দেখাবে, নাকি ইতিহাস
আবারও নিজেকে পুনরাবৃত্ত করবে। পারস্য উপসাগরের উত্তপ্ত পরিস্থিতিতে একটি ভুল সামরিক সিদ্ধান্ত শুধু একটি অভিযানের ব্যর্থতাই নয়, বরং আঞ্চলিক সংঘাতের সূচনাও ডেকে আনতে পারে। আর যদি তা ঘটে, তাহলে খার্ক দ্বীপের অভিযান ইতিহাসে আরেকটি ব্যর্থ সামরিক অধ্যায় হিসেবেই লেখা হয়ে থাকবে। আপনাদের মনে থাকবার কথা, 1977 সালের দিকে আমেরিকা আরও একবার ইরানে অভিযান চালাতে গিয়ে হেলিকপ্টার সহ সৈন্য খইয়েছিল, এবং সেটি সবচেয়ে বিতর্কিত, সমালোচিত এবং ব্যর্থ অভিযান হিসেবে আমেরিকার সামরিক ইতিহাসে লেখা আছে। আজকের দিনে এসে প্রশ্ন, খার্ক দ্বীপে যদি আমেরিকা এগিয়ে যেতে থাকে, দখল নিতে চেষ্টা করে, তাহলে ইরান কি ছেড়ে দিবে, নাকি সত্যি সত্যি দখলে নিতে পারবে? সময়ই সেই উত্তর দেবে। আজকের মতো পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।